যারা কাজ করতেছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার সাথীদের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ রায়হান সাংবাদিক ভাইদের খেদমতে আছি। আমাদের বর্তমানে চলমান অবস্থার ব্যাপারে প্রজ্ঞাপন এসেছে, যা আমাদের জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের নিকট আমরা এই তথ্যটি পৌঁছাতে চাচ্ছি। এখন এই ইনশাআল্লাহ প্রজ্ঞাপনটি পড়া হবে। 21 স্মারক ও তারিখ প্রতিস্থাপিত 21 স্মারক ও তারিখ প্রতিস্থাপিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক 6 শাখা। বিষয়: তাবলিগ জামাতে কাকরাইল মসজিদে শবগুজারি, রাত্রি যাপন কার্যক্রম চলাকালে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী 27 ডিসেম্বর 2024 তারিখ রোজ শুক্রবার কাকরাইল মসজিদের আশেপাশে মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদেরকে কোনো রকম বড় জামায়াত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 2. উল্লেখ্য মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে আগামী 27 ডিসেম্বর 2024 তারিখ রোজ শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি, রাত্রিযাপন সহ তাবলিগ জামাতের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আবার পড়া হচ্ছে: উল্লেখ্য মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে আগামী 27 ডিসেম্বর 2024 তারিখ রোজ শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি, রাত্রিযাপন সহ তাবলিগের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনটি ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা চাই দেশে আর কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হোক। 1 ডিসেম্বর 2018-তে সাতপন্থীরা টঙ্গী ময়দানে যে নির্মম হামলা চালিয়েছে এবং 17 ডিসেম্বর 2024 যেটার পুনরাবৃত্তি করেছে, তখনও প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন ছিল, স্পষ্ট বলা হয়েছে 4 ফেব্রুয়ারি 2025 বেলা 3টায় আপনার যে ইজতেমার যে কমিটি থাকবে, বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত, ওনাদের মাধ্যমে মাঠ তাদেরকে হস্তান্তর করা হবে। ওই সময় ওনারা মাঠে প্রবেশ করবেন। যখন এর আগে ওনারা মাঠে প্রবেশই করবে না, তখন কিভাবে তারা জোর ইজতেমার নামে মাঠের ভিতরে লোকদেরকে ইনভাইট করতে পারে? দ্বিতীয় কথা হলো, ওনারা যদি জোরই করে থাকেন, আমাদের যে জোরটার কথা ওনারা বলেছেন সেটা হলো তাবলিগ জামাতের বলতে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয় যিনারা তাবলিগে 4 মাস বা 3 চিল্লা লাগিয়েছেন, এবং ওই সমস্ত উলামায়ে কেরাম যিনারা কমপক্ষে 1 চিল্লা সময় লাগিয়েছেন বা তার অনুর্ধে 3 চিল্লা বা সাল লাগিয়েছেন, তাদের জোর। কিন্তু ওনাদের চিঠিতে পুরা বাংলাদেশ ব্যাপী চিঠি আমাদের যে কপি আমাদের কাছে আছে, এটাও আপনাদেরকে আমরা দিয়ে দিব। চিঠিতে উল্লেখ করেছেন সমস্ত লোক যারা 1 চিল্লা দিয়েছেন, 3 দিন দিয়েছেন, অথবা তাবলিগের কাজে কোনো না কোনোভাবে জড়িত সাতপন্থী সব সাথী যেন ময়দানে চলে আসে। সাথীদের জোর হয় বা পুরানো সাথীদের জোর হয়, সমস্ত সাথীদেরকে কেন তারা মাঠে আসতে বলবেন? দ্বিতীয় বিষয় হলো, এই যে সরকারের এক সিদ্ধান্তকে তারা অমান্য করলেন, বৃদ্ধাঙ্গুলি দেখালেন, এরকম এর পুনরাবৃত্তি যে আর কখনো না ঘটে, সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের ভাইদের নিকট বলবো, অবশ্যই যেন আপনারা এই বিষয়টা তদন্ত করেন এবং এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। তৃতীয় বিষয় যেটা বলবো, ওনারা যে রাত্রের আধারে অন্ধকারে প্রবেশ করবেন, এটা তাদের পূর্ব পরিকল্পিত চিন্তাধারা ছিল, যার কারণে ওনাদের চিঠির ভিতরে অনেকগুলো আসবাব নিয়ে, অনেকগুলো সরঞ্জামাদি নিয়ে মাঠে প্রবেশ করার কথা বলেছেন। এর ভিতরে একটু উল্লেখযোগ্য ছিল টর্চ লাইট। বর্তমান বাংলাদেশের মধ্যে একটি দেশ, ডিজিটাল বাংলাদেশ যেটাকে আমরা বলি, যেখানে বিদ্যুৎ ঘাটতি হয় নাই বলা যায়। এখন বর্তমানে লোডশেডিং হয় খুবই কম, তাও শীতকাল। এই সময়ে সকলের নিকট টর্চ লাইট
কখন প্রয়োজন দেখা দিবে, যখন কিনা রাতের আধারে তারা কোনো কিছু করার পরিকল্পনা করবে, এবং তারা সেটা করেছেও। রাতের আধারে আমাদের ঘুমন্ত সাথীগুলাকে, অনেকে রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে নামাজে দাঁড়িয়েছিলেন, আমাদের অনেকে কালামে পাকে তেলাওয়াতে ছিলেন। এই সমস্ত লোকগুলাকে ময়দানে ঢুকে সন্ত্রাসীমূলক হামলার মাধ্যমে মেরে রক্তাক্ত করে দিল। 3 জন লোককে আমাদের শহীদ করে দিল। এখনো অনেক আমাদের সাথীরা হাসপাতালে মুমূর্ষ অবস্থায় আছেন। আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। বাকি আমরা এর উপযুক্ত বিচার চাই। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কমিটমেন্ট করেছেন যে ইনশাআল্লাহ আপনারা মামলা করেন, আমরা মামলাও করেছি, এবং উনি বলেছেন এর উপযুক্ত বিচার ওনারা করবেন। আমরা সরকারের প্রতি আশাবাদী, ইনশাআল্লাহ অবশ্যই ওনারা এর সুষ্ঠু বিচার করবেন। এজন্য আজকে আপনাদের মাধ্যমে এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো, গতবারও সরকারের প্রজ্ঞাপন ছিল, এখনো আলহামদুলিল্লাহ সরকার থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। আশা করি ওনারা আর প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করবে না, আর প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে না, আর এই তাবলিগের মেহনতকে, দাওয়াতের মেহনতকে আর প্রশ্নবিদ্ধ করবেন না, এবং সাধারণ মানুষের কাছে আর এটা সমালোচনার পাত্র বানাবেন না। সকলকে ধন্যবাদ। দিয়ে দিচ্ছি। এখন তারা যদি কালকে আসতে চায় সেক্ষেত্রে কি হবে? তারা প্রশাসন দেখবে, আগেও মানে এটা প্রশাসন দেখবে, এটা ইনশাআল্লাহ প্রশাসন দেখবে। জি, ওনারা আগেও, তারা তো বলছে যে তারা আসবে কিংবা তারা একটা চেষ্টা করছে। আচ্ছা, ওনারা আসবেন। সংঘাতের আশঙ্কা আমরা কেন, এটা সবচেয়ে বেশি আশঙ্কা করতেছে যিনারা এখন আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, এবং এই সংঘাত যাতে নাই ঘটে, আইন শৃঙ্খলার কোনো অবনতি নাই ঘটে, এই কারণে ওনারা একটা আলহামদুলিল্লাহ প্রজ্ঞাপন জারি করে দিয়েছেন। আশা করি এর কারণে ইনশাআল্লাহ কোনো আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটবে না। তবে ওনারা যদি চায় সরকারের সিদ্ধান্তকে মানবেন না, প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করবেন, সেটা তো অন্য কথা, ভিন্ন কথা। এটা দায় দায়িত্ব যদি কোনো হয় সম্পূর্ণ তাদেরই নিতে হবে। প্রজ্ঞাপন কি শুধু আপনাদেরই থাকতে বলছে বা ওদেরকে থাকতে বলছে? এটা বিস্তারিত ইনশাআল্লাহ প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, পরে শোনানো হয়েছে। প্রজ্ঞাপনটা সকলকে আমরা এখন দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। দুটো পক্ষ কি বলা হয়েছিল? মিডিয়া